ভাইয়ের নাম কি? আমার নাম মাহিম ভাইয়া। তো বাড়ি কোথায়? বাড়ি নরসিংদী। তো কুয়েতে কত বছর হলো থাকে? ভাই 2 বছর হয়ে গেছে কুয়েতে আসছি। তো কুয়েতে বিষয়টা কিভাবে পাইলেন বাংলাদেশ থেকে? বাংলাদেশ থাকতে ভাই দালালের মাধ্যমে আসছি। তো আসতে কত টাকা খরচ হয়েছে? ভাই 7.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তো কি কাজে আসছে? ভাই ক্লিনার বিষয়ে আসছি। তো আসার সময় কি কোনো হাতের কোনো কাজ জানেন? না না, এটা তো কোনো কাজ জানি না। আমি তো জানতাম না যে ক্লিনার বিষয়ে আমাকে এখানে আসতে হবে, পরে আইসা তো জানলাম। তো দালাল কি কি কথা বলছিল আপনাকে বাংলাদেশে? বাংলাদেশ থাকতে আমাকে বলছিল যে আমার মসজিদের কাজে দিবে, এখানে আইসা খাই না কিছু, মানে হসপিটালে। বেতন কত কথা বলছিল? বেতন তো ওই সময় বলছিল 150 দিনার, পরে আইসা দেখি 75 দিনার। তাহলে তো দালালের কোনো কথাই ঠিক হয়নি। না না, দালালের কোনো কথাই ঠিক হয় নাই। পরে আসার পর দালাল কি যোগাযোগ করছিল? হ্যাঁ, যোগাযোগ করছিল, দালাল ইয়ার করতে গেলে করছিল। পরে কুয়েতে আসার পর কতদিন পর আপনি ডিউটি পাইছেন? 2 মাস পরে ডেট পাইছি। আর এই 2 মাস যে বসেছিলেন, আপনি খাওয়া দাওয়া বা এই দিক কিছু অনেক সমস্যা হয়, হাতে টাকা নেই, তো এইভাবে কিভাবে চলছে? ওই সময় কোম্পানি থেকে টাকা দিচ্ছে 30 দিনের মতো। কোম্পানি থেকে দিচ্ছে? তো যার মাধ্যমে আসছেন সে কিছু দেয় নাই? না, সে তো দেয় নাই। তাহলে অনেক কষ্টে ছিলেন। হ্যাঁ, অনেক কষ্টে ছিলাম। কোম্পানি দেয় না নিজের টাকা দিয়ে? উম, এক বছরের রাকামা কোম্পানি দিয়ে দেয়, পরের বছর রাকামা নিজেকে লাগাইতে হয়। আরেকটা বিষয়, এক রুমে কয়জন থাকে? এক রুমে 4 জন। তো 4 জন কি একসাথে খাবার খান না আলাদা আলাদা? আহ, সবাই আলাদা আলাদা খাবার খায়, যার মন চাই সে মানে এক হয়ে খাবার খায়, আর যার মন না চাই সে আলাদা আলাদা খায়, যে যে ব্যক্তিগত ব্যাপার আর কি। তো আরেকটা বিষয়, যারা নতুন করে বাংলাদেশ থেকে কুয়েতে আসতে চান তাদের বিষয়ে কিছু বলেন। তাদের বিষয়ে ভাই বলতে গেলে 7.5 লক্ষ টাকা দিয়ে কুয়েত না সেটাই বেটার। কারণ ক্লিনার বিষয়ে এসে ভাই কোনো লাভ নাই, কারণ আসলে ফ্যামিলির দেনা করে দিতে হয়, এটা তো ভাই অনেক বেশি ক্ষতি হয়ে যায় না। তা আমি যেটা বুঝি যে 7.5 লক্ষ টাকা দিয়ে কুয়েত না এসা 10 লক্ষ টাকা দিয়া ইটালি ঢুকো, তোমার জন্য অনেক ভালো হয়। এটাই আমি বলতে চাই, কুয়েতে যেন কোনো মানুষ না আসে, আসলে ক্লিনার বিষয়ে যেন না আসে, অন্য বিষয়ে আসুক, খাদেম বিষয়ে আসুক, ক্লিনার বিষয়ে না আসুক, এটা অনেক ভালো হয়। কাজ শিখে আসতে গেলে কাজ শিখে আসলে অনেক ভালো হয় তার জন্য। যেমন কোন কাজগুলো কুয়েতে চাহিদা বেশি, এই বিষয়ে একটু বলেন। বলতে গেলে ড্রাইভারিং বিষয়ে শিখে আসলে তো অনেক টাকা বেতন, প্রায় 300 দিনের মতো বেতন হয়ে যায়, তো এটা অনেক ভালো হয়। এসি মেরামত, ইলেকট্রিক। হ্যাঁ, এসি, তারপরে ইলেকট্রিকের কাজ, এগুলো শিখে আসলে মানে অনেক ভালো হয়, বেতন 300 400 300 দিনের মতো করতে পারে, এটা তো অনেক ভালো হয়। আর বর্তমানে যে কুয়েতের 1 টাকা বাংলাদেশে 400 টাকা, এটা অনেকেই জানে, এইভাবে অনেক নিউজও হয়েছে, তো এই বিষয়ে একটু। এই বিষয়ে বলতে গেলে টাকার রেট কিছুদিন অনেক বাড়তি ছিল, 400 টাকা ছিল, এখন তো টাকার রেট এত বাড়তি নাই, কম আছে। বলতে গেলে মনে করেন যে এখন টাকার রেটটা কুয়েতে কমই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক বাংলাদেশি এক ভাইয়ের সাথে কথা বললাম, অনেক ভালো লাগছে। আমার বাড়িও বাংলাদেশ, তো এখানে হঠাৎ করে এসে দেখা হয়েছে, তাই একটু সাক্ষাৎকার নিলাম। তো এই চ্যানেলটা বা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।